দলনেতা পালাই গেছে উড়োজাহাজ দিয়া, সবগুলাকে ছাইরা গেছে কার হাতে কোনো খবর নাই। কই কে কাকে বাঁচায়? কবরে গেলে একই হবে। এখন জুলুম অত্যাচার গুম খুন আয়না ঘরে বন্দি করে রাখবা, আল্লাহর কসম আল্লাহরও আয়না ঘর আছে না নাই জোরে বলো। সুতরাং এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকের। মুসলমান বলা হয় কাকে? যার হাত, যার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু থেকে আরেকজনে নিরাপদ। কোন জুলুম অত্যাচারকে আল্লাহ স্থায়ী করেন। এই দুনিয়ায় ফেরাউন ছিল কি ছিল না? আছে নাই? কোন অত্যাচার, আরে একটা মানুষকে যদি কেউ হত্যা করে এটার অক্ষরে অক্ষরে পাই টু পাই বিচার আল্লাহ করবেন, ঠিক কিনা জোরে বলে। আর আমরা এখন দেখতেছি আয়না ঘর বেরিয়েছে, মাটির নিচে ঘর যেখানে কিছুই নাই, বারান্দা। আশ্চর্য জিনিস, কোথায় পাইলাম আমি এই অধিকার? কে আমাকে এই অধিকার দিয়েছে একটা মানুষকে গুম করার, একটা মানুষকে খুন করার? কে অধিকার দিয়েছে? মুসলমান এই কাজ করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। যে মুসলমান নবীর উম্মত, কোন দিন সেই সমস্ত গুম খুন অত্যাচার জুলুম মানুষের উপর করতে পারে না। আমরা আজকে বর্তমানে দলের টানে এমন হয়েছি যে অন্যায় ন্যায় অন্যায়ের দিকে আমরা তাকাই না, ঠিক কিনা বলেন। আমার দল যেটা, আমার দল আমার বৈধ, আমার দলের পক্ষে যদি হুজুরে কথা কয় তো হুজুরের চাকরি থাকবো, আর যদি আমার দলের বিপক্ষে কয় হুজুরের চাকরি থাকবে না। এই যে ছাত্ররা শহীদ হয়েছেন, এই ছাত্রদের জন্য দোয়া করতে গিয়া দুইজন বড় বড় পরিচিত আলেমের চাকরি চলে গেছে। আরিফ বিন হাবিব আপনারা চেনেন, ভালো একজন বক্তা, এর চাকরি গেছে। মসজিদের সভাপতি সাহেব জেলে চলে গেছে। কেন? অপরাধ কি? এই যে যেই সমস্ত ছেলেপিলেরা শাহাদাত বরণ করছে তাদের জন্য কেন দোয়া করলো? ওনার মসজিদে দোয়া হইলো কেন? এগুলো ঠিক না। আরে মাহফিলে কথাই বলা যায় না, আপনি বয়ান করবেন তো দাঁড়াই যাইব, এই হুজুর কি করবে? এগুলো আল্লাহ ঝিল দেন, ছাড় দেন, ছেড়ে দেয় না, কিনা জোরে বলে। এই দুনিয়ায় যারা জুলুম অত্যাচার যখন যে যেভাবে করছে, একজনকে আল্লাহ ছাড় দেন নাই। কাউকে একটু আগে ধরছেন, কাউকে একটু পরে ধরছেন, কেউ আগে কেউ পরে। কিন্তু আমরা মনে করি যে ক্ষমতা পাইলে বাস, কে আমাকে কি করে, আমি সব। এগুলো ঠিক না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার পিছনে যারা জুলুম অত্যাচার করছে কাউকে আল্লাহ ছাড় দেয় নাই। যে যত বড় জালেম ছিল তার অধঃপতন, তার প্রতিশোধ আল্লাহ তত বড় ভাবে নিছে, ঠিক কিনা জোরে বলেন। ফিরআউনের চেয়ে বড় জালেম কেউ ছিল না, ওকে আল্লাহ পানির মধ্যে চুবায়ে চুবায়ে মারছে। এ ভাই, সবার আগে পরিচয় হলো তুমি মুসলমান, ঠিক কিনা বলেন। অত্যাচার জুলুম যেখানে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে, সে যে হোক না কেন। আমার বাবাও যদি হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো, তাহলে আমি নবীর উম্মত মুসলমান। আর যদি এমন হয় যে আমার দল আমাকে অন্ধ বানায় দেয়, আমার দল যেটা করছে সেটাই হক, তাহলে তুমি অপেক্ষা করো, এমন অধঃপতন আসবে, এমন প্রতিশোধ আল্লাহ নিবে, পালানোর জায়গা তুমি পাবা। দেশের ইতিহাসে এমন হয় নাই যে বাংলাদেশ থেকে কেউ পালিয়ে গেছে ক্ষমতা চাইরা, ঠিক কিনা জোরে বলে। আমাকে কেউ বিএনপিও মনে করেন না, আওয়ামী লীগও মনে করেন, আমি কোনো দলেরই না। কোরআন হাদিসের কথা আমরা বলবো, সেই কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বিএনপি যায় তাকেও আমরা ছাড় দেবো না, ঠিক কিনা জোরে বলে। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি জামাত ইসলাম যায় তাকে আমরা ছাড় দিব না। যে যাবে কোরআনের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদের কথা থাকবে, ঠিক কিনা জোরে বলে। আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, যখন এই কথা বলতেছি আমাদেরকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কত মাহফিল এমন হয়েছে বুড়া মানুষ লাঠি নিয়ে দাঁড়াই গেছে, লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, লাঠি নিয়ে দাঁড়াই গেছে। এই হুজুর কি কোন আপনি? বেদ্যব এইগুলা, ঠিক কিনা জোরে বলে। এই বেদ্যবি যারা যখন করছে ওদেরকে আল্লাহ কখনো ছাড় দেয় না। এখন যেটা কাজ হলো, শিক্ষা নেওয়া উচিত। আমরা পিছন থেকে শিক্ষা নিব, সামনে যারা আসবে
তারাও যদি এই কাজ করে তাদেরও একই পরিস্থিতি হবে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন করা উচিত। নিজের জীবনটাকে এমনভাবে চালানো উচিত যে আমার শেষটা যেন ভালো হয়, মানুষ যেন আমার কারণে আমার ঠিক কিনা জোরে বলেন, আমার কারণে আমার বাবার মাথার উপরে পেশাব না করে। শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেককে উচিত। ভাই আল্লাহর কসম করে বলি, কোন দল আপনাকে বাঁচাবে না। বাঁচাবে? এই নজির তো দুনিয়ায় দেখলেন। দলনেতা পালাই গেছে উড়োজাহাজ দিয়া, সবগুলাকে ছাইরা গেছে কার হাতে? কোনো খবর নাই। কই কে কাকে বাঁচায়? কবরে গেলে একই হবে। এখন জুলুম, অত্যাচার, গুম, খুন আয়না ঘরে বন্দি করে রাখবা। আল্লাহর কসম, আল্লাহরও আয়না ঘর আছে না নাই? জোরে বলো। সুতরাং এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকের। মুসলমান বলা হয় কাকে? যার হাত, যার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু থেকে আরেকজনে নিরাপদ। কেউ জীবনে ভাবে নাই যে এরা এভাবে চলে যাবে। যে ছাত্র জনতা, সাধারণ মানুষ, এদের এক ইতিহাসে এমন ইতিহাস ঘটবে কেউ ভাবে না। কিন্তু আল্লাহ ঘটাইছে কি ঘটায় নাই? সব পারে ভাই। আজকে তোমার মসনদ আছে, কালকে নাও থাকতে পারে। আজ তোমার দাপট আছে, কালকে তোমার ওই দাপট নাও থাকতে পারে। সুতরাং সাবধানে কথা বলো, বেয়াদবি করবা না, ঠিক কিনা জোরে বলে। যারাই বেয়াদবি করছে, অহংকারে দেখাইছে, ওদেরকে আল্লাহ ছাড় দেয় নাই, ওদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সুতরাং ভাই শিক্ষা নাও, যারা জুলুম অত্যাচার করছে ওদের প্রতিশোধ অবশ্যই, ওদের বিচার হবে। ওই কত আগের আমাদের মরহুম শেখ মুজিবুর, ওনার খুনিদের বিচার হয়েছে, এখন যারা খুন করছে এদের বিচার হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। সুতরাং সাবধান হয়ে যায় আমরা। সুযোগ পাইলেই সুযোগকে কাজে না লাগাই, ইসলামের উপর যদি থাকি আমার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না।